সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি বার্তা শুরু করছি। আজকের বার্তাটিতে আপনাদের যে বিষয়টা আমি দেখাবো, যে নতুন ছাগল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আজকে আমি দুটো ব্রিড নিয়ে এসেছি। এই যে একটা ব্রিড আর এই একটা ব্রিড। এই একটা ব্রিড, এই দুটোকে আজকে এনেছি, কিন্তু দেখছি এদের ঠান্ডা আছে। এদের চোখে নোংরা আসছে। যদিও রাত, বোঝা যাচ্ছে না, দেখেন ক্যাতর এসছে। এর ঠান্ডা লেগেছে, এরও ঠান্ডা লেগেছে। আজকে এনেছি বলে এদের কোনো ওষুধ দিইনি আমি। আজকে ঘরোয়া যে পদ্ধতি এই ঠান্ডার, সেইটা দেব। আজকে জল গরম করেছি, দেখতে পাচ্ছেন জল গরম, এবং তেলটাকেও গরম করেছি, খাঁটি সর্ষের তেল। এই তেলটা এদের মাথায় দেব এবং জলটা দিয়ে সুন্দর করে ন্যাকড়া দিয়ে চোখটা মুছে দেব, যেন করে ওর চোখের নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। তো সেই ব্যবস্থা করব, এবং মাথায় তেল দেব, নাকে সর্ষের তেল গরম করেছি সেটা দেব। তো চলুন, প্রথমে ঠান্ডার জন্য এদের আমরা চিকিৎসা, ঘরোয়া ট্রিটমেন্ট সেটা শুরু করা যাক। প্রথমেই দেব সর্ষের তেল। ঠান্ডা হয়ে গেছে যদিও তেলটা অনেকটা। এই তেলটাকে কম করে 5 মিনিট ওর মাথায় ঘষবেন। তেলটা বারবার দেবেন এবং মাথায় কম করে 5 মিনিট দেবেন। তাহলে ওর যে ঠান্ডার সমস্যা একটু একটু করে নিবারণ হবে। নতুন ওয়েদারে এসছে, এরাও গ্রাম বাংলার ঘরের ছাগল, যারা ক্রস ব্রিডে পরিণত হয়েছে। আজকে ওই একটা মাদার ব্রিড। দেখেন এইভাবে তেলটা দিতে হবে, একদম মাথার চাঁদিতে। তেল দিলে ক্ষতি নেই। এর ঠান্ডা 2 দিন পরে দেখবেন ঠিক হয়ে গেছে। তারপরে এদের আমি ঘরোয়া যে ওষুধগুলো দিয়েছিলাম এর আগে, আমার আগের ছাগলটাকে, সেই ওষুধগুলো আমি দেব। বিভিন্ন ধরনের পাতা লতা এইগুলো দিয়ে একটা জড়িবুটি তৈরি হবে। এই খেয়ালগুলো আপনাকে রাখতে হবে, আপনাকে বুঝতে হবে যে ছাগল এনে কিভাবে তাকে সুস্থ রাখবেন। সুস্থ রাখতে গেলে আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে, ওদেরকে বুঝতে হবে। দেখেন নাকে তেল দেবো। এই একটাকে দিলাম, এবার এই বড়টাকে তেল দেব। এবং এই ঠান্ডা থেকে আপনারা মুক্তি পেতে এদের শীতের সময় সর্ষের যে খোল হয়, সেই খোলগুলো ব্যবহার করতে পারেন বিচলির সঙ্গে, কিংবা জলের সঙ্গে, যে কোনোভাবে আপনারা ব্যবহার করতে পারেন। যারা বিচলি খাওয়ান, বিচলির সঙ্গে আপনারা খোল ব্যবহার করতে পারেন, একদম খাঁটি সর্ষের খোল, যাতে করে এদের ঠান্ডার কোনো সমস্যাই হবে না। আজকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা মাথায় রাখলে অনেক ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন। ছোটোখাটো রোগ
এদের কাছে আসতে পারবে না বন্ধু। হ্যাঁ, ছোট রোগ এদের কাছে আসতে পারবে না, এরা বিভিন্ন মোকাবেলা করবে সমস্যার। আজকে বাংলার ওষুধ থেকে, ঘরোয়া ট্রিটমেন্ট থেকে। এই বাচ্চাগুলোকেও একটু দিয়ে দেবো। দেখেন এরা বিচলি খাওয়া শিখে গেছে। বাচ্চাগুলো বিচালি খায়, এরা বিচালি খাওয়া শিখে গেছে। এটা খুব বদমাইশ, খুব আদর খায়। প্রত্যেকটা বাচ্চা আজকে বিচলি খাওয়া শিখে গেছে। এই মাদার বিটটাকে আপনাদের দেখিয়েছিলাম, তখনকার পরিস্থিতি আর এখনকার একে দেখেন। এদের না কোনো ওষুধ ব্যবহার করেছি, না কোনো দামি খাবার ব্যবহার করেছি, শুধুই গ্রাম বাংলার সবুজ ঘাস, লতা পাতা। আজকে যা এই 1 সপ্তাহে 7 দিনে এর আমূল পরিবর্তন এনে দিয়েছে। আজকে ওর শরীরটা দেখেন কত সুন্দর। চলে, এরও ঠান্ডার প্রবলেম ছিল, আজকে ঠান্ডার প্রবলেম আর নেই। তবু আজকে একেও একটু তেল দিয়ে দেবো, ওদের সঙ্গে একেও একটু তেল দিয়ে দেবো। এইভাবে যদি আমরা একটু একটু করে বুঝতে পারি, শিখতে পারি, তাহলে আমাদের অনেক অনেক টাকা ব্যবহার করা লাগে না। আজকে দেখছেন এ কত সুন্দর গ্ল্যামার এসছে। বন্ধু, তাই বলি বাংলার সবুজে জাদু আছে। এই জাদুটাকে আপনার বুঝতে হবে, এই গাছের পাওয়ার ক্ষমতাটাকে আপনার মানতে হবে। এর বাচ্চা 3টে দুধ খেতে খেতে মায়ের দুধটাকে অনেকটা ঘা করে ফেলেছে, তাই ওইখানেও আমি সর্ষের তেল দেব, যা এক ফর্মুলায় অনেক কিছু ঠিক হয়ে যাবে। দেখুন যদিও রাত, তবুও এর আমি চোখটা ধুয়ে দেবো গরম জল দিয়ে সুন্দর করে, মানুষের মতো করে। তাতে করে ওর চোখটাও পরিষ্কার হবে এবং ওর যে যন্ত্রণা, ব্যথা হয় চোখ ফুললে অনেকটা, সেটা থেকেও উপশম পাবে, আরাম পাবে, মজা পাবে। এই করে আপনাকে বুঝতে হবে, এই করে তৈরি করতে হবে আপনার খামার। ধুয়ে দিলাম, এবার মুখটাকে গরম গামছা দিয়ে মুছে দেবো।
বন্ধু এই দেশের মাটিতে জন্ম নিয়েছে, 8 মাস বয়স, এখনো হিটে আসেনি। এর বয়স 3 মাস 20 দিন বা 15 দিন। এটা একটা ক্রস ব্রিড, ভালো একটা ক্রস ব্রিড। আর এটাও নতুন ব্রিড। আজকে এরা আমার এই ছোট্ট ঘরে এসছে। আজকে এদের আমি ছোট্ট পরিচর্যা করলাম। আগামীকাল এদের কৃমির ডোজ দেব, প্রথম ডোজ। তারপরে আমি একে বুস্টার ডোজ করব। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে আপনারা যদি বুঝতে পারেন এবং স্বল্প ব্যয়ে অনেকটা ভালো যদি করতে পারেন, তাহলে কেন করবেন না? আপনাকে এগিয়ে আসতে হবে, বুঝতে হবে, এদের সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি করতে হবে। যেদিন আপনি বন্ধু হয়ে উঠতে পারবেন, ওর মনের কথা বুঝতে পারবেন, সেই দিন আপনার খামারটা সত্যি দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে। আপনাকে ভাবতে হবে না, ওরাই নিয়ে যাবে। তো বন্ধু, আজকের এই বার্তাটি যদি ভালো লাগে, আপনারা অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেননা পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের বার্তা আপনাদের সামনে তুলে ধরবে বিকেআর গোট ফার্ম, যেখানে আপনার ভরসা, যেখানে আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা বলে দেবে, যেখানে শুধু বাংলার গাছের কথা, বাংলার মাটির কথা, যে পদ্ধতিতে আপনারা খুব কম কস্টিং চার্জে ভালো ভালো ব্রিড তৈরি করতে পারবেন, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে।